ফিফা র্যাঙ্কিং এর যে বিষয়টি সেটা কিন্তু ডিপেন্ড করছে আমরা কতটা খেলা খেলছি, বি ইট ফিফা ফ্রেন্ডলি রিগার্ডলেস অফ দ্য টায়ার অর আপনার সাফ কিংবা এএফসি কোয়ালিফাইং এবং অন্যান্য ম্যাচ করে। তো র্যাঙ্কিংয়ে কোয়ালিফাই করার জন্য মিনিমাম কিছু ম্যাচ খেলতে হয়, যেটা সাধারণত আমাদের সাফ কিংবা এএফসিতে যে খেলা হয় সেটাতে মোটামুটি আমাদের কভার হয়ে যায়। বাট বিয়ন্ড দ্যাট 2025-এ আমাদের 5টি উইন্ডো আছে। সো ইনফ্যাক্ট আমরা এখন খুব ক্লোজলি ওয়ার্ল্ড উইন্ডোর সাথে বসে একটা টোটাল 2025-এর ক্যালেন্ডার নিয়ে কাজ করছি, যেখানে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ফিফা উইন্ডোতে আমরা যেন ইউটিলাইজ করতে পারি। আমার যতটুকু জানার মতো আমাদের ফেব্রুয়ারি মাসে একটা উইন্ডো আছে। সো ইনফ্যাক্ট ওটা নিয়ে আমরা এখন পরিকল্পনা করছি যে ফেব্রুয়ারি মাসে আমরা একটি হোমে ফিফা টায়ার 2 উইন্ডোতে একটি ম্যাচ, দুটো ম্যাচ করার আয়োজন করার চিন্তা ভাবনা করছি। আমাদের মার্কেটিং টিম থেকে এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি। এবং এর বাইরেও অন্যান্য যে উইন্ডোগুলি আছে আমাদের সাফের আন্ডার 20, সাফ 20 আন্ডার 20 দুটো, সাফ অ্যান্ড এএফসি, আন্ডার 17-এর সাফ অ্যান্ড এএফসি, অ্যান্ড আমাদের এএফসি কোয়ালিফাই ওমেন্স, এই 5টি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে 2025-এ। এগুলিকে মাথায় রেখে এই উইন্ডোগুলিকে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি অ্যাজ এ প্রিপারেশন টু দিস লিগ, অ্যান্ড এর বিয়ন্ড দিয়ে আমাদের মহিলাদের ন্যাশনাল লিগ এই পুরোপুরি নিয়ে আমরা এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ড উইন্ডোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি টোটাল একটা ক্যালেন্ডার ফিক্স করার জন্য, যেটা আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ক্যালেন্ডারটা প্ল্যান লক করে ফেলতে পারবো। সেই ক্যালেন্ডারে আমাদের প্রায়োরিটি আছে যে মিনিমাম আউট অফ দ্য 5 উইন্ডোজ মিনিমাম যেন আমরা 3টা উইন্ডোতে খেলতে পারি ইনশাআল্লাহ। বাট আমরা চেষ্টা করবো যে 4টা উইন্ডো যেন লক করতে পারি। 5টা সম্ভব হবে না বিকজ আমাদের অন্যান্য কমিটমেন্টও আছে, বাট অ্যাটলিস্ট 3 টু ম্যাক্সিমাম 4 উইন্ডোজ যেন আমরা কাজ খেলতে পারি, অর্থাৎ মিনিমাম করে দুটো করে হলে 6 or 8 ইন্টারন্যাশনাল ম্যাচেস। আর কোনো উইন্ডোতে যদি আমরা ট্রানজিশন করতে পারি দ্যাটস ইভেন বেটার। বাট আপাতত আমরা ফেব্রুয়ারি মাসে ফিফা টায়ার 2 ইন্টারন্যাশনাল দুটো ম্যাচ হোস্ট করার পরিকল্পনা করছি। তো আমরা আমার মার্কেটিং টিম থেকে আমরা বেশ কিছু ক্লায়েন্টের কাছে গিয়েছি, বাট আমরা কোনো স্পেসিফিক টুর্নামেন্ট কিংবা লিগ দিয়ে যাইনি। আমরা তাদের কাছে প্রথমত যাচ্ছি তাদের ফুটবলে ইন্টারেস্টটা দেখার জন্য, যে ফুটবলে তারা ইন্টারেস্টেড আছে নাকি। পজিটিভ সাড়া পেয়েছি নিঃসন্দেহে, মেয়েদের ফুটবলের সাড়াটা অনেক বেশি, ছেলেদের ফুটবলে বেশ কিছু ভালো সাড়া পেয়েছি আমরা। সো এখন আমরা মার্কেটিং টিম যেটা করছি বোথ উইথ দ্য ওমেন্স উইং এবং আমাদের লিগ কমিটি বলেন এবং অন্যান্য যে কমিটিতে আছে তাদের সাথে একসাথে বসে আমরা একটি ক্যালেন্ডার ফিক্স করছি। ওয়ান্স দ্য ক্যালেন্ডার ইজ লক, যেটা আমি আশা করি এই সপ্তাহের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা অনেক দূর করে ফেলেছি, 2-3টা ড্রাফট হয়ে গিয়েছে। সো ওয়ান্স দ্য ক্যালেন্ডার ইজ লক, ক্যালেন্ডার লক হওয়ার পরে তারপর আমি আবার ক্লায়েন্টের কাছে যাচ্ছি, দিস ইজ আওয়ার ক্যালেন্ডার, আপনারা কোনটা করতে ইন্টারেস্ট আছে না আছে। বিয়ন্ড দ্যাট কিছু ক্লায়েন্টের সাথে এই ফিফা ফ্রেন্ডলি এবং ন্যাশনাল লিগ এটা নিয়ে আমরা আলাপ করেছি। এবং আগামীতে আমাদের আপনি জানেন যে আমাদের মেয়েদের উই হ্যাভ এ পার্টনার ফর দ্য ন্যাশনাল টিম, বাট ছেলেদের ন্যাশনাল টিমের পার্টনার এই মুহূর্তে নেই। সো সেটা নিয়েও কয়েকদিন সাথে আলাপ চলছে। আপনারা জানেন যে আমাদের কিট পার্টনার আমরা কখনো পাইনি বাংলাদেশে, সো সেটা নিয়ে আমি কাজ করছি। এবং আমি বিশ্বাস করি যে এই মাসের শেষে কিংবা জানুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ আমরা বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট করতে পারবো। কিট পার্টনার না থাকাটা অত্যন্ত দুঃখজনক, এবং স্পেশালি আপনি যদি দেখেন যে আমাদের এগেইন নারী ফুটবলের কথা বলি, তারা এত বড় সাকসেস দিচ্ছে আমাদেরকে, সেখানেও আমরা যদি কিট পার্টনার না পেয়ে থাকি ইটস ভেরি আনফর্চুনেট। সো এখন কিট পার্টনারের ব্যাপারে আমরা মানে অত্যন্ত ক্লোজ জায়গায় পৌঁছেছি, যেখানে আমরা একটা কিট পার্টনার খুব শীঘ্রই পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে আমরা বিদেশি এবং দেশি দু ধরনের গ্রুপের সাথে কথাবার্তা বলছি, বিকজ আমাদের আপনাকে সাথে মনে রাখতে হবে একটা জিনিসকে, আমাদের ন্যাশনাল টিম কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের নেশনটাকে রিপ্রেজেন্ট করে। সো দে প্লে দ্য রোল অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য কান্ট্রি। সো আমরা আন্তর্জাতিক কিছু সংস্থার সাথে কথাবার্তা চলছে আমাদের এখন, এর বাইরে দেশীয় কিছু সংস্থার সাথে আমাদের কথা চলছে, এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এবং আমাদের মার্কেটিংয়ের পক্ষ থেকে প্রথম যে পার্টনারশিপটা অ্যানাউন্স হবে সেটা কিট পার্টনার অ্যানাউন্স হবে। তবে আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ এখন গোয়িং ফরওয়ার্ড 2025 সালে আমাদের জাতীয় দল পুরুষ এবং জাতীয় দল মহিলা দুটোতেই কিট পার্টনার থাকবে, এটা সন্দেহ নেই এই ব্যাপারে। দ্যাট উইল বি দ্য ভেরি ফার্স্ট পার্টনারশিপ আমরা অ্যানাউন্স করবো। এর বাইরে আমরা ফুটবল পার্টনার নিয়ে কথা বলছি বিভিন্ন কোম্পানির সাথে, এবং এয়ারলাইন্স পার্টনার নিয়ে কথা বলছি, এবং বেশ কিছু পার্টনারশিপ নিয়ে আমরা কথা বলছি। এবং আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এখানে দুটো উদ্দেশ্য আছে। একটি উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট অফ অল এই ধরনের লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডদেরকে বাফের সাথে অ্যাসোসিয়েট করানো, বিকজ আপনি জানেন যে যখন লোকাল হোক আন্তর্জাতিক হোক ব্র্যান্ডগুলো যখন ফেডারেশনের সাথে যুক্ত হয় তখন কিন্তু ফেডারেশনের ভাবমূর্তির উন্নয়ন হয়।
সো এটা আমাদের প্রাইমারি ফোকাস। অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন যে কিড বলেন, আমাদের ফুটবল বলেন এবং আমাদের এয়ারলাইন্সের পিছনে বলেন, আমাদের কিন্তু অনেক খরচ হয় প্রতি বছর। বিকজ ফুটবলের আপনার সবাই জানেন আন্তর্জাতিক খেলা খেলতে যেতে হয়, আমাদের হসপিটালিটি পার্টনার লাগে। সো মার্কেটিংয়ের পক্ষ থেকে আমাদের সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি যে কীভাবে আমরা আমাদের খরচগুলো কমাতে পারি থ্রু পার্টনারশিপ অ্যান্ড অ্যাফিলিয়েশনস। সো এই দুটো বিষয়ে কাজ করছি। আমি আপনাকে বলতে পারি আমাদের সীমিত পরিসরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ব্যাপারে ইনশাআল্লাহ। এবং আপনি জেনে খুশি হবেন যে খুব শীঘ্রই ফেডারেশনের হয়ে আপনি বেশ কিছু পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট পাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি, আমি যে আপনার সাথে আলাপ করলাম যে আমরা টোটাল ক্যালেন্ডার নিয়ে কাজ করছি, সেই ক্যালেন্ডারে কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটাকে রেখেছি। ক্যালেন্ডারে ফ্র্যাঞ্চাইজি লিগ রেখেছি আমরা। এই সাফ এএফসি তো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্স না হলো, বাট সাফ এখন অ্যানাউন্স করবে বেসড অন দ্যাট। এই ইন্টারন্যাশনাল খেলাগুলির ক্যালেন্ডারটা পেলেই আমরা 2025 ইনশাআল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করবো। ইটস আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। বিকজ আপনাকে বুঝতে হবে আমরা তো একটি পরিবর্তিত সিচুয়েশনে কিন্তু আমরা নির্বাচন করে এই ফেডারেশনের গভর্নমেন্টটা হয়েছে। আমাদের একটাই মোটো যে আমাদের আগের যে অবস্থান ছিল সেখান থেকে আমরা বেটার করব। কতটুকু বেটার করবো আমি জানি না, বাট আমরা চেষ্টা করবো বেটার করার জন্য। তো বেটার করতে হলে আপনাকে একটা ভালো প্রফেশনাল লিগ করতেই হবে যেখানে আমাদের নারী ফুটবলারদের ইনকামও বাড়বে, নারী ফুটবলারদের কম্পিটিটিভনেস বাড়বে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি যে তাদেরকে এমন একটা লিগ উপহার দেওয়া যেখানে তাদের খেলার পরে তাদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট এবং গ্রোথ হবে। এবং এই ক্ষেত্রে আমি ব্যক্তিগত মনে করি যে ফ্র্যাঞ্চাইজি লিগের বিকল্প নেই। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফ্র্যাঞ্চাইজি লিগ আমরা করতে পারি, এটা প্লেয়ারদের জন্য, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো হবে। সো ডেফিনেটলি 2025 ইনশাআল্লাহ আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করবো। এখন টাইমিং ওয়াইজটা নিয়ে যেটা আমি বললাম যে এই উইকে আমরা ঠিক লক করে ফেলতে হবে যে কোন মাসটাতে করবো, এবং সেটার জন্য উই হ্যাভ এ বিগ চ্যালেঞ্জ বিকজ ক্লাবস বলেন, সংস্থা বলেন প্রোঅ্যাক্টিভলি আসতে চায় না, বাট মার্কেটিং ডিপার্টমেন্টের সেটাই তো আমাদের দায়িত্ব, সেটাই আমাদের দায়িত্ব যে তাদেরকে নিয়ে আসা। দিস আর অল ইন্টার রিলেটেড। আপনার খেলা যদি ভালো হয় বাট সেটা যদি ভালো সম্প্রচার না হয় সেটা কিন্তু পরিপূর্ণতা পায় না। আর মাঠ যদি ভালো না হয়, সেটা যদি ভালো করে খেলে সেটাও কিন্তু পরিপূর্ণতা পায় না। দিস আর অল ইন্টার রিলেটেড। এখন দেখুন আমাদের এখানে চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। আমাদের ফুটবল ফেডারেশনে কিন্তু প্রচুর খেলা হয়। সো এই সব খেলাগুলোকে যদি আপনি একটি মিনিমাম স্ট্যান্ডার্ড ব্রডকাস্টিং এবং মিনিমাম স্ট্যান্ডার্ড ফিল্ডে আনতে চান, তাহলে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি। তবে আমরা এই জেনে খুশি হবেন যে এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। উই আর কমিটেড টু দিস। আমরা এবছর অলরেডি লিগ যারা দেখাচ্ছে ব্রডকাস্টের সাথে আমরা অলরেডি ডিসকাস করছি যে কীভাবে আরও বেশি খেলা দেখানো যেতে পারে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি জানেন যে আমাদের ভেন্যুগুলি এখন জাস্ট পেয়েছি। আমরা তো আসলে লিগ মানে আমাদের কমিটি আসার পরে খুব কম সময়ে লিগ শুরু হয়ে গিয়েছে, বাট উই আর ওয়ার্কিং অন দ্যাট যে মাঠের ওভারঅল সিচুয়েশনটা যেন ইনফ্রাস্ট্রাকচার বেটার করতে পারি। আর সব খেলা তো সম্ভব হবে না, বাট আপনি যেটা বললেন যে হয়তো আমরা যদি একটা ফ্র্যাঞ্চাইজি লিগ করি সেটাতে ডেফিনেটলি একটা টপ কোয়ালিটি প্রোডাকশন দেবো। আমরা যদি ফুটসল লিগ করি সেখানে আমরা প্রোডাকশনের আওতায় আনবো। আমাদের লিগের মেজর খেলাগুলিকে আমরা মাল্টিপল ক্যামেরাস দিয়ে ভালোভাবে আনার চেষ্টা করবো। আমরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কথা বলছি যেখানে আমরা নিয়মিত সব খেলাগুলি স্ট্রিম করতে পারি। সো ওভারঅল ডেফিনেটলি আমরা সামগ্রিকভাবে এটা নিয়ে কাজ করছি, এবং এক বছর এটা রেজাল্ট আসবে না। তবে আমাদের ইচ্ছা আছে আমাদের যে টেনিউর আছে এই টেনিউরে শেষ হওয়ার আগে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আদারওয়াইজ ফুটবলের ডেভেলপমেন্টটা হবে না। সো উই উইল ট্রাই আওয়ার বেস্ট। Thank you so much. Thank you. Thank you.